ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। দ্বিতীয় সেগমেন্টে আমরা আছি। আপনারা আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জন্য মূলত এই ঘোষণাটা যে দ্বিতীয় সেগমেন্টে আমরা আছি। আরও দুইটি সেগমেন্ট আছে। তৃতীয় সেগমেন্টে আমাদের আলোচনা থাকবে সামারের একটি চমৎকার বিষয় নিয়ে, সেটা হচ্ছে গার্ডেনিং। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন, যেহেতু গার্ডেনিংয়ের শুরুর পর্যায়ে এখন আমরা আছি। মাহমুদ অবশ্য ডেফিনেটলি কৃষিবিদ হিসেবে বলবেন না, ইসলামিক পার্সপেক্টিভ থেকে এই আলোচনাটা ইনশাল্লাহ হবে। তা আমি নিজেও উদ্গ্রীব হয়ে বসে আছি, কারণ আমিও কিছু শুরু করেছি গার্ডেনিংয়ের চিন্তা ভাবনা। জি, তো আশা করছি আপনারা তৃতীয় সেগমেন্টে আমাদের পার্টিসিপেট করবেন, স্পেশালি এই আলোচনায়। আমরা চলে যাচ্ছি কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে আমি এই বাংলাদেশে গিয়েছিলাম, তো আমার একজন আত্মীয় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। আমি প্রত্যেকবারই বাংলাদেশে যাওয়ার পরে উনি আমাকে একটা ইন্স্যুরেন্স করানোর জন্য খুব চেষ্টা করে, বাট আমি বলি যে এটা হালাল না, এরকম অনেক কিছুই বলি। বাট এইবারে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে উনি আমাকে এইভাবে প্রেশার করছে। তারপরে উনি বলছে যে ওনার স্যারের সাথে আমি দেখা করার জন্য। তারপরে আমি ওদের অফিসে যাই, ওদের স্যারের সাথে দেখা করি। উনি আমাকে বুঝায় যে এগুলা হালাল, এইরকম অনেক মুফতির কাগজ গুলা দেখায়, অনেক লিফলেট গুলা উনি আমাকে এবং সাইন করা অনেক মুফতি হলে অনেক কিছুই দেখান। উনি বলেন যে আপনাকে আমরা যে পয়সাগুলো দিব এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট না, আপনি যেগুলা দিয়ে যাবেন বছরে বছরে এগুলা থেকে ইনকাম করে যা হবে তা সাইড আপনি নিতে পারেন, বা একসাথে আপনি 10 বছর বা 16 বছর পরেও নিতে পারেন, এইরকম। তো তারপরে আমি উনিকে বলি যে তাহলে আমি যদি ইনকেস মারা যাই তাহলে কি হবে? উনি বললেন যে আপনি যদি মারা যান তাহলে আপনার জন্য ফিক্সড অ্যামাউন্ট থাকবে, এটা আপনার ফ্যামিলি নিতে চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এইরকম উনি আমাকে বুঝালেন যে এটা হালাল, এইভাবে গ্যারান্টি দিলেন যে উনি হালাল বলিয়া। তো আমার পক্ষে আমি এইরকম উনার গালে ফাইসা গেছি। তো আপনারা আমাকে এটা একটু বলবেন যে এটা কতটুকু সত্য। এটা কি ইসলামিক ইন্স্যুরেন্স সংস্থা ছিল না? হ্যাঁ, ইসলামিক তাকাফুল ইন্স্যুরেন্স নেই, তাকাফুল। ওকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক তাকাফুল। ওকে, আপনারা বুঝতে পারছেন? জি জি, বোঝা গেছে। জি। আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে আমার, যে আমি একজন ট্যাক্সি ড্রাইভার, আমি মিনিকেট চালাই। আমি প্রত্যেকদিন মনে করেন অজু পড়ে ঘর থেকে আমি বাইর হই, তারপরে আমি মসজিদে যাই, আসর মাগরিবের নামাজই পড়ি এই অজু দিয়ে। এর মধ্যে অনেক সময় কাস্টমারের সাথে মনে করেন হ্যান্ডশেক করতে হয়, বা পাবের ভিতরে কাস্টমারের জন্য যাইতে হয়। তো আমার প্রশ্ন এটাই হচ্ছে যে এই অজু দিয়ে আমার নামাজ হবে কি, বা আমি এগেইন আবার অজু করতে হবে? ওকে, জি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। দোয়া করবেন। জি, ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, এটা শরিয়া সম্মত কিনা। তাকাফুল ইন্স্যুরেন্স যেগুলো বাংলাদেশে এখন প্রচলিত আছে সেগুলো অনেক স্কলার কিংবা মুফতিদের মাধ্যমে সুপারভাইজড করে পরিচালিত হচ্ছে। যদি তারা ইসলামিক ওয়েতে সেটাকে পরিচালনা করেন তাহলে অবশ্যই সেটা হালাল হবে। ইসলামিক ওয়েটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এরকম যে 5,000 কাস্টমার কিংবা 10,000 কাস্টমার সকলে মিলে একটা পারস্পরিক তাকাফুল মানে হচ্ছে সহযোগিতার একটা ফান্ড তৈরি করা। সেখানে এক একজন ব্যক্তি তার 10 বছর পর্যন্ত প্রিমিয়াম দিতেই থাকবেন, সেগুলোকে তারা বিজনেসে বিনিয়োগ করবে। এরপর 10-15 বছর পর যার যতদিনের অ্যামাউন্টে বা যতদিনের মেয়াদে করেন, সেটার পরে যেটা লাভ ক্ষতি হবে সেটাই তাকে ফেরত দেওয়া হবে। আর এই সময় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা মারা যায়, এই যে 10,000 মানুষ কাস্টমার আছে তাদের একটা ফান্ড, তাদের ইনকাম থেকে একটা সহযোগিতা ফান্ড গঠন করা থাকে, যে আমরা সকলে সেই ফান্ডে আমাদের ব্যবসা থেকে কিছু পয়সা রাখবো। কেউ যদি আমাদের মধ্যে এই মানুষগুলোর মধ্যে অসুস্থ হয়, মারা যায়, তাদেরকে যেন আমরা একটা অ্যামাউন্ট দিয়ে সহযোগিতা করতে পারি। এটাকে বলা হয় তাকাফুল। তো যেটা কনভেনশনাল ইন্স্যুরেন্স এবং এটার মধ্যে পার্থক্য হলো এই, কনভেনশনাল ইন্স্যুরেন্সে আপনি শুধু টাকা দিয়েই যাবেন, সেটা কোনো ফেরত দেওয়ার কোনো গ্যারান্টি নেই, ফেরত দেওয়া হবে না। যদি কেউ এক মাস দেওয়ার পরেও মারা যায় তাহলে পুরো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। আর যদি দিতেই থাকলো কিন্তু এর মধ্যে মারা যায় না, অসুস্থ হয় না, সে কিছুই পেল না, তাহলে এটা হচ্ছে জুয়া হয়ে যায়। কিন্তু ইসলামিক ওয়েতে যেটা হবে সেটা হলো আপনি যেটা প্রিমিয়াম দিচ্ছেন সেটা বিজনেসে বিনিয়োগ করা হবে, 10 বছর পরে লাভ ক্ষতি হিসাব করে আপনাকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে। কত দেওয়া হবে সেটা আগে থেকে জানা যাবে না, বরং 10 বছর পরেই বিজনেসের
হিসাব নিকাশের পরে জানা যাবে। তবে আগে থেকে হয়তো একটি আইডিয়া পাওয়া যেতে পারে যে এত লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা এবং সাধারণ ইন্স্যুরেন্সের মধ্যে এখানেই পার্থক্য। যদি এটা আমি যেই পদ্ধতিতে বললাম যে এটা তাকাফুল, এই পদ্ধতিতে যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহ তাআলা নিজেও বলেছেন পারস্পরিক তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। এটা হলো সহযোগিতা ফান্ড, এটা জুয়া সিস্টেম নয়। কাজে এই প্রক্রিয়া যদি হয় এটা হালাল হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, অজু করে আপনি ট্যাক্সি ড্রাইভ করার জন্য বের হয়ে যান, কাস্টমারদের সাথে হ্যান্ডশেক ইত্যাদি করতে হয়, এতে কি বা পাবে কাস্টমারদেরকে উঠানামা করতে হয়, করিয়ে দিতে হয়, এই সময়ে আপনার অজু থাকবে কিনা? অজু থাকবে। অজু ভাঙার যেসব 8টি কারণ থাকে তার মধ্যে অমুসলিমের সাথে হ্যান্ডশেক করার কারণে অজু ভাঙে না। হ্যাঁ, যদি মেয়েদের সাথে কেউ হ্যান্ডশেক করে এটা ঠিক নয়, কারণ পুরুষ এবং নারীর স্পর্শটা ঠিক নয়। কিন্তু পুরুষ কাস্টমার অমুসলিম হলেও যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো নাপাক তার হাতে আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি ধরেই নেব সে পাক। কারণ মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তাদেরকে পাক করেছেন, এই কারণে তাদেরকে পাকই আপনি ধরবেন। এখানে একটা ওয়ার্ড অনেকে ইউজ করে যে আমি অজু পরে বের হয়েছি। আসলে অজু তো পড়ার জিনিস না, অজু হলো করার জিনিস। এই জন্য শুদ্ধ শব্দ হবে আমি অজু করে বেরিয়েছি। অনেকে আমরা বলি অজু পড়েছি, অজু তো আসলে পড়ার জিনিস না। হ্যাঁ, অজুর আগে আমরা দোয়া পড়ি, অজুর শেষে দোয়া পড়ি, সেটা অন্য ব্যাপার, কিন্তু অজুটা হলো করার ব্যাপার। কেউ যদি দোয়া নাও পড়ে অজু হয়ে যায়, এটা একটি সংশোধন। জি, শুকরিয়া। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জীবন জিজ্ঞাসা। জি, আপনি আছেন জীবন জিজ্ঞাসায়, আপনি বলেন আপনার হ্যাঁ, প্রশ্ন। আমার দুইটা কোশ্চেন ছিল। বলেন। আপনাদের প্রোগ্রাম এত, কিন্তু সবসময় এত ট্রাই করি লাইনের জন্য, লাইন পাই না। জি, আমরা দুঃখিত। আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমি অনেক আগে কোরআন শরীফ শিখেছিলাম, কিন্তু বিয়ের হওয়ার পরে অনেক গ্যাপের কারণে আমি কোরআন শরীফটা এখন আর সহি শুদ্ধভাবে পড়তে পারি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো জি, মানে পড়তে গেলেও আমার মনে হয় কিছু কিছু অক্ষর ওই যে সিমিলার যেগুলো সেগুলো মানে আমি হয়ে যায়। আমার বিয়ে হয়েছে, প্রেগনেন্ট হয়েছে অনেকটা, আমার নিজেরও গাফলতি ছিল। জি, তো এখন আমি আবার প্রেগনেন্ট হয়েছে, আমি চাই কোরআন তেলাওয়াত করতে কিন্তু পারি না। জি, তো প্রতিদিন সূরা ইয়াসিন, সূরা আর রহমান পড়তে আমি বাংলা উচ্চারণ দেখে পড়ি। আমার খুব যে এই পড়াটা কি আমার আল্লাহ কবুল করতেছেন, পড়াটা কি হচ্ছে কিনা, বাংলা উচ্চারণ দেখে আরবি পড়াটা। ওকে। আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? জি, আমি এখন তো আর আমার মানে নতুন করে শেখা সম্ভব হচ্ছে না। জি, ওকে বোন, আমরা শেখের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়তে প্রেগনেন্ট হুজুর বলেছিলেন যে কোরআন তেলাওয়াত বেশি করে করার জন্য। ইনশাআল্লাহ। তো আমি প্রেগনেন্ট অবস্থায় এত অসুস্থ থাকি, আমার এখন নতুন করে আবার শেখাও সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আমরা ঠিক বুঝতে আছে বোন, পেরেছি। শেখের কাছ থেকে আমরা শুনছি। আরেকটা কোশ্চেন ছিল হুজুরের কাছে, প্লিজ হুজুর। বলেন। যে মানে ছেলে মেয়ে মানে আল্লাহর কাছে নির্দিষ্ট ভাবে চাওয়া যায় না, আর চাওয়া গেলে মানে ছেলে সন্তান চেতে হলে কোনো দোয়া আছে কিনা, এরকম কোনো? আর আমি আল্লাহর কাছে মানে নির্দিষ্ট করে উল্লেখ করে চেতে যাইতে পারবো কিনা? ঠিক আছে, ওকে, ঠিক আছে। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নম্বর হলো যে বিয়ে হওয়ার পরে কোরআন পড়াটা তিনি ভুলে গিয়েছেন। বিয়ে হওয়ার পরে তো কোরআনটা আরো ভালো করে পড়ার সুযোগ হয়েছে, কারণ বিয়ে একটি পবিত্র জিনিস, পবিত্রতা অর্জিত হয়েছে। কাজেই কোরআন চর্চা থেকে যেন বিয়ে আমাদেরকে বিরত না রাখে। বিয়ে ভালো কাজকে আরো বৃদ্ধি করবে। অনেকেই আমরা এইসব কথাগুলো শুনে থাকি যে বিয়ে করার কারণে আগে বেশি ইবাদত করতে, এখন করতে পারছে না। এটা ঠিক যে বিয়ের কারণে কিছু দায়িত্ববোধ বেড়ে গেছে, কাজকর্ম বেড়ে গেছে, কিন্তু তারপরেও ভালো কাজের যেন মাত্রা কমে না যায়, মাত্রা যেন বেড়ে যায়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে এখন কোরআন শরীফ পড়লে ভুল হতে পারে, এরকম আপনি আশঙ্কা করছেন, এই জন্য বাংলা উচ্চারণ দেখে আরবি পড়ছেন। আমরা বারবার বলে থাকি যে বাংলা উচ্চারণ দেখে আরবি যদি কেউ পড়ে তাহলে সঠিকভাবে উচ্চারণ করাটা খুবই দুরূহ ব্যাপার। এবং আরবি অক্ষরগুলো এতই ইউনিক অক্ষর যেগুলোকে কোনো ভাষায় উচ্চারণ লেখে শুদ্ধ করে উচ্চারণ করানো যায় না। আমরা বারবার উদাহরণ দিয়ে থাকি, যেমন হামজা এবং আইন। হামজাতে আপনি যদি জবর কিংবা ফাতহা দেন তখন আ হয়, আইনে যদি ফাতহা দেন আ হয়। আ এই দুটার বাংলায় উচ্চারণ আপনি কিভাবে করবেন? পার্থক্য করে দেখানো যায় না। আর জায়গায় আ বললে অর্থ পরিবর্তন হয়ে যায়। কফ ক্যাফ
ক ক্যা, এই দুইটা বাংলায় ক দিয়ে আপনি লিখবেন, কিন্তু এই ক দিয়ে লিখতে গেলে কোনটা কফ কোনটা ক্যাফ এবং পরিবর্তন হয়ে গেলে অর্থ অনেক অনেক পরিবর্তন হয়। আমরা বাস্তব কোরআনে কারীমের অনেক শব্দের উদাহরণ দিয়ে বারবার বুঝিয়েছি যে একটু পরিবর্তন হলে কিভাবে অর্থ পরিবর্তন হয়ে যায়। তবে আপনি চেষ্টা করবেন শেখার জন্য। এই সময় শেখা সম্ভব না এটা নয়, আপনি কোরআন তেলাওয়াত করার চেয়ে শিখলে আপনি একটি আয়াতও যদি এখন শুদ্ধ করে শিখেন, এটা কারো কাছে গিয়ে শিখতে পারেন, অথবা আপনি ইউটিউবে অথবা অনলাইনে অথবা ক্যাসেট ডিভিডির মাধ্যমে একটি আয়াত শুনবেন আর নিজে পড়ার চেষ্টা করবেন, শুনবেন পড়ার চেষ্টা করবেন। অনেকে আমরা মনে করি যে এক পারা দুই পারা কোরআন খতম করাটাকে গুরুত্ব দিই, কিন্তু এক আয়াতকে শুদ্ধ করে শেখাকে আমরা গুরুত্ব দিই না। পুরা কোরআন ভুলে পড়ে ভুল ভরে যদি আমি বারবার খতম দিই আর একটি আয়াত শুদ্ধ করে শিখি, ইনশাআল্লাহ একটি আয়াত শুদ্ধ করে শেখার জন্য যত সময় ব্যয় না করি তার কারণে আমি বেশি সওয়াব পাবো অশুদ্ধ পড়ার চেয়ে। পুরা কোরআন 10 বার খতম করা হলো কিন্তু ভুলে ভরা, অর্থকে পরিবর্তন করে ফেললাম, বিকৃত করলাম, এটাতে তো কোনো লাভ হবে না। লাভ হবে যে আমি একটি আয়াতেই পড়ি কিন্তু শুদ্ধ করে পড়ি। আর এটা এই যুগে কোরআন এভাবে শেখাটা সহজ। আপনি একবার শুনবেন, আবার অফ করেন, আবার নিজে পড়েন। আপনার কোনো জায়গায় যদি সন্দেহ হয় আবার শুনেন যে আপনার উচ্চারণ এবং ওইটার উচ্চারণের মধ্যে কি পার্থক্য হলো। একদিন শুধু একটা আয়াতের পিছনে আপনি সময় ব্যয় করেন, এক সপ্তাহে 2টা আয়াতের পিছনে সময় ব্যয় করেন। আবার এভাবেও আপনি করতে পারেন যে আপনারটা শুদ্ধ হলো কিনা আপনি মোবাইলে রেকর্ড, এখনকার মোবাইলগুলোতে তো রেকর্ডিং সিস্টেম আছে, কাজে আপনি রেকর্ড করে ফেলবেন আপনার তেলাওয়াতকে, এরপরে আবার শুনবেন, আবার ইউটিউবেরটাও শুনবেন, দুটার মধ্যে পার্থক্য কোন জায়গায় আপনি আইডেন্টিফাই করবেন। এইভাবে আপনি যদি প্রতিদিন একটি শিখেন অথবা সপ্তাহেও একটি আয়াত যদি এভাবে চর্চা করেন, তাহলে আপনি দেখবেন 1-2 বছরে আপনার এক পারা হয়ে গেল। এক পারা যখন শুদ্ধ করে আপনি শিখে ফেলতে পারলেন, বাকি 29 পারাটা অটোমেটিকই শুদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমরা শুদ্ধ করার প্রতি গুরুত্ব দেব, খতম করার চেয়েও বেশি। একবার শুদ্ধ করে আমরা যদি শিখে নিই, ইনশাআল্লাহ বারবার তখন পড়াটা আমাদের জন্য সহজ হবে। এবং আমরা অনুরোধ করব যে প্রতিটি মসজিদ কেন্দ্রিক মহিলাদের জন্য যেন শুদ্ধ করার ব্যবস্থা করা হয়, ইনশাআল্লাহ এটা একটা ভালো ইয়ে হবে। আমরা দ্বিতীয় প্রশ্নটা ব্রেক থেকে এসে দিতে হবে বোধহয়। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আরেকটি বিরতির সময় হয়ে এলো। যাওয়ার আগে শুধু একটা ঘোষণা সবার, আমাদের চ্যানেল 9-এর যে আয়ারল্যান্ড প্রতিনিধি আছে জাহিদ ভাই, ওনার শ্বশুর গতকালকে বাংলাদেশে ইন্তেকাল করেছেন বরিশাল মেডিকেল কলেজে। তো উনি দোয়া চেয়েছেন সবার কাছ থেকে, এরকম যারাই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন প্রতিনিয়ত তাদের জন্য আমরা দোয়া করব, এবং আমরা যারা বেঁচে আছি ওই পথের যাত্রী তারাও যেন সত্যিকার অর্থে ওখানে গিয়ে আল্লাহর সামনে যেন লজ্জিত না হয় এরকম চলার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দেন। যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিরতির শেষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত